রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বাইরে কিন্তু খুব ঠান্ডা। আর আপনাদেরকে বলেছি এই সকালবেলার দিকে না ঘাসের উপরে বরফ দেখা যায় সাদা সাদা, কিন্তু একটু বেলা হলে এগুলো কমে যায়। আর আকাশটা দেখুন কি সুন্দর, সূর্য উঠবে তো লাল লাল হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো বন্ধুরা, সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন ও গোলা রুটি খাচ্ছে, আর এই গোলা রুটিটা আমি পাকা কলা দিয়ে বানিয়েছি। আর বাইরে আপনাদের বললাম না আকাশ লাল লাল, রোদ উঠবে, তো এই দেখুন রোদ উঠে গেছে। তো বন্ধুরা, সোনা স্কুলে চলে যাচ্ছে। আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা। তো কাজের থেকে বাড়ি আসার পরে এই সোয়েটারটা পরে নিয়েছি, হুডিওয়ালা। তো বাইরে একটু সবজি তুলবো, কেননা ঠান্ডা খুব পড়ছে কদিন। আর আপনার বাইরে কিছু পালং শাক আছে আর লঙ্কা গাছ, কিন্তু লঙ্কা গাছগুলোর অবস্থা খুব খারাপ। আর লঙ্কাগুলো অলরেডি তুলে ফেলেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে লঙ্কাগুলো অলরেডি তুলে ফেলেছি, কেন লঙ্কা গাছের অবস্থা খুব শোচনীয়। আর আপনার পালং শাকগুলো তুলছি। আর পেঁপে গাছটার অবস্থাও খুব খারাপ, জানি না বাঁচবে কি না। এই দেখুন পেঁপে গাছটা এই অবস্থা। তো গাছের উপর যদি না বাঁচে, তবুও গাছের গোড়ার দিকে ঢেকে রেখেছি, কেন যদি না বাঁচাতে পারি কেটে দেবো, দিয়ে গোড়াটা ভালো করে ঢেকে দেবো। আর দেখুন বাগানের অবস্থা খুব শোচনীয়। আর দেখুন এই শাক গাছগুলো, লঙ্কা গাছগুলো কেমন হয়ে গেছে দেখুন, দেখেছেন? এরা হয়তো দেহ রাখবে, কিন্তু এখন কিছু করছি না, কেন যদি গোড়াগুলো বেঁচে থাকে তাহলে সেখান থেকে বাঁচাতে পারবো। পালং শাক শীতের সবজি এখনও ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এত ঠান্ডা পড়ে যে পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি অলরেডি তুলেছি, কিছু তুলেছি গোড়াসহ, কেননা যদি খুব ঠান্ডা পড়ে তাহলে সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য কিছু তুলে ফেলেছি। আর এগুলো আগাছা, আর এগুলো পালং শাক। আর কিছু তুলবো। আর এর মধ্যে ধনে পাতাও আছে, ধনে পাতাও কিছু তুলে নেবো, ইউজ করবো আজকে। তো মোটামুটি টুকটুক করে এমন করে তুলে নিচ্ছি, যেটিকে ইউজ করতে পারি। আর রিস্ক নিয়ে রাখবো বাকিটুকু, দেখা যাক কী হয়। আর একটা কুমড়ো তুলে নিয়ে আসি, না কুমড়োটা পরে তুলবো, পালং শাক তোলার পরে। তো বন্ধুরা, পালং শাকগুলো এই মাঠের থেকেই ধুয়ে নিচ্ছি, তাহলে জলটা বাগানে যাবে, তো জলটা নষ্ট হবে না। বন্ধুরা, জল তো নয়, জল যেন বরফ, ঠিক আছে। আর ধুয়ে এইভাবে রেখে দিচ্ছি। মনে পড়ে গেল ছোটোবেলায় বাবার সাথে কাজ করতাম, মানে বাবাকে হেল্প করতাম, তখন এরকম তুলে এরকম ধুয়ে আমরা বাজারে নিয়ে যেতাম আটি করে বেঁধে বেঁধে। পুরো ঠান্ডার মধ্যে আর এখানে ধুতে পারছি, দেখুন হাত লাল হয়ে গেছে। আর যেহেতু বালিযুক্ত জায়গা, মোটামুটি বেশিরভাগটা কাদাটা এখান থেকে ধুয়ে নিয়েছি। ঘরে গিয়ে আর ধুতে হবে, অনেকবার ধুতে হবে। হ্যাঁ, এটা শাক না, তো এই আর কি, আমাদের 3 আটিতেই হয়ে যাবে মোটামুটি। আর বাকি জলটা বন্ধ করে দিই এবার। আর এখানে যা আছে এখন অনেক দিন চলবে, যদি ঠাকুরের কৃপায় বেঁচে থাকে। আর এখান থেকে তুলে দেখি ভাইদের কিছু দেবো এক সময় পরে। কিন্তু আর একটা কুমড়ো আছে এখানে, এটাকে ঢেকে রাখার চেষ্টা করেছিলাম। তো দেখি কুমড়োটা কেমন আছে এখন। কোথায় রে কুমড়ো লুকিয়েছি? এই দেখুন কুমড়োটা ভালোই আছে। আর কুমড়োটা তোলার মতো হয়ে গেছে, আমার না কাটলেও চলবে। দেখুন গাছ অলরেডি শুকিয়ে গেছে। তো আপনারা বলতে পারেন গাছ পাকা কুমড়ো। আপনাদের দেখাচ্ছি, এই কুমড়োটা বাবা এখানে লাগিয়েছিল, এখানে পাশে। এটা যে ডুমুর গাছ, ফিগ গাছ, এই ফিগ গাছের আশেপাশে বাবা যত্ন করে লাগিয়েছে। দেখুন আজকে কত সুন্দর কুমড়ো হয়েছে। আরেকটা হচ্ছে বন্ধুরা, ভাবছিলাম, দেখেছেন এদের পাতার অবস্থা কি, ভাবছিলাম এই গাছ কেটে ফেলবো, কেননা জানি না এরা কতখানি কি সহ্য করতে পারবে ঠান্ডা। তো মনে হচ্ছে এরা সহ্য করতে পারবে না। দেখুন উপরের পাতা অলরেডি নষ্ট হয়ে গেছে। আর 2-1 দিন দেখি এই সজনে সব পেড়ে ফেলবো। আর দেখুন এই গাছটা
এই গাছটাকে মনে হচ্ছে এখনই কেটে ফেলি, অনেক সজনে আছে উপরে, এখান থেকে কাটলে ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে আর ভাল লাগছে না। বাগানের পালং শাক রান্না করছি, আর ওখানে এখানে সবজি হচ্ছে, রায় অন্য হয়ে গেছে, উচ্ছে ভাজা করেছি, আর বক ফুলের বড়া করবো। আজকে এটাই লাঞ্চের প্রিপারেশন। এই মানে মূলগুলো যতখানি রাখা যায় আর কি, তো এই ভালো লাগে এগুলো, এর এই পালং শাকের গোড়াগুলো। তো অনেকবার করে ধুতে হয়েছে, কেননা বালি থাকে, তো বাগান থেকে ধুয়ে নিয়ে এসেছি, আপনাদের দেখিয়েছি, আবার এখানে ধুয়েছি। বন্ধুরা, সকালবেলা আজ আমি ভিডিও শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমাদের বাড়ির 3 জনের জ্বর, আমার ছেলের এবং আমার মেয়ের ওষুধ খাইয়ে জলপটি দিয়েও জ্বর কমছিল না। অবশেষে জ্বর কমার পর আমার মেয়ে আমার মাথায় হাত দিয়ে দেখে যে আমার অনেক জ্বর, তো ওই জন্যে আমি ওকে যেহেতু জলপট্টি দিচ্ছিলাম, ও আমাকে দেখুন জলপট্টি দিয়ে দিচ্ছে। আমি বলছি দিতে হবে না, ঠান্ডা লাগছে, কিন্তু তবুও দেখুন কি সুন্দর করে যত্ন করে আমাকে জলপট্টি দিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে, বাচ্চাদের কাছ থেকে আর কি চাওয়ার আছে বলুন, এগুলোই আমাদের কাছে অনেক। এদিকে ওর নাক দিয়ে জল বের হচ্ছে, নাক মুছছে, আবার আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, আবার আমাকে এসে আদর করে দিয়ে গেল। আজ সারাদিন ভিডিও করতে পারিনি, কিন্তু গতকালও ভিডিও করা হয়নি। গতকাল মেয়ের জ্বর এসেছিল, আর পরশুদিন ভিডিও করেছিলাম, মন্দিরে গেছিলাম, তো সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজ সারাদিন সেরকম ভিডিও করিনি, ভাবছি সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরের ভিডিও, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজ যে ভয়েস দিচ্ছি, আজও আমি ভিডিও করিনি, কারণ আজও আমাদের শরীর খারাপ সবার, তো শুয়ে শুয়ে কী করব, একটুখানি ভিডিও ছিল, ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। একদিন ভিডিও না দিলে আমার প্রিয় বন্ধুগুলো কমেন্ট করে যে দিদি আজ কেন ভিডিও দাওনি, তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এটা দেখতে থাকুন, ভিডিওর শেষে আবার দেখা হবে।
রাধে রাধে বন্ধুরা, রাত্রের ডিনারে চট জলদি করে সোনামা বলল পাস্তা খাবে, পাস্তা বানিয়ে নিয়েছি। এর মধ্যে গাজর দিয়েছি, সয়াবিন দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। এই যে ভগবানের ভোগ নিবেদন করেছি। আর ইনি বললো আজকে একটু এখানে বসে পাস্তা খাবে, তো পাস্তা খাচ্ছে মার পাশে বসে। নাক সব ধুতে হবে কালকে। জল পটে দেওয়ার পরে শরীরটা একটুখানি ঠিক হয়েছে। আর এনাদের সব একই অবস্থা শরীরের। ঠান্ডা জিনিস তো হ্যাঁ, খাই না আমরা। এনার জ্বর আর একজন শুয়ে পড়েছে, তারও জ্বর, ছেলের জ্বর।